আমরা এমন কিছু করে ফেলিনি যে আমি একদম বিরাট কিছু করে ফেলেছি, কারণ কোয়ালিফিকেশানটা আমাদের প্রাথমিক লক্ষ্য, সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কখনো নিশ্চিত হতে পারি না। ফার্স্ট হাফটা গোললেস হয় চাপে পড়ে গেছিলেন মনে হলো। না চাপে না, ব্যাপারটা হলো আমরা ছেলেদেরকে এটাই বলেছি ধৈর্য রাখতে, এবং ধৈর্য রাখার ফসলটাই তারা গোল করে পেয়েছে। এবং ফার্স্ট হাফের শেষ দিকে আমরা একটা গোল করেছি ফার্স্ট হাফে, তো সুতরাং তারপরে ক্যারি ফরওয়ার্ড করেছে ছেলেরা এবং 4টে গোল করেছে, 8টা গোল মিস করেছে। গোল মিস করার পরে হতাশ না হয়ে তারা যে কন্টিনিউটি যেটা রেখেছে, এটাই একটা প্লাস পয়েন্ট। ম্যাচ জেতার আগে সঞ্জয় সিংয়ের টেকটকটা কী ছিল? বহুদিন বাংলা একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, আজকে প্রথম ম্যাচে। ঠিক আছে, আমার টেকটক বললে না, আমি অ্যাজ ইউজুয়াল বাংলার জন্য একরকম কথা বা ক্লাবের জন্য একরকম কথা না। জেতাটা আবশ্যিক, নিজেদের শেপ রেখে খেলাটা আবশ্যিক, এবং 90 মিনিট তোমাকে লড়াই করতে হবে। আমরা যদি এই ভিডিওটা দেখি, আমি জানি না ভিডিও রেকর্ডিং হয় কি না, কারণ শেষ পর্যন্ত ছেলেরা লড়াই করেছে, এইটাই আমার কাছে প্রাপ্তি, যে 90 মিনিটস বা 95 মিনিটস অবধি তোমাদেরকে কন্টিনিউয়াস 4 গোল হয়ে যাবার পরে একটা ছেলেও ক্যাজুয়াল হয়নি। দিস ইজ আ ভেরি ভেরি গুড থিং, যে কোনো টিমের জন্য এটা একটা খুব ভালো। সঞ্জয়দা, আপনি বারবার বলছিলেন যে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে প্রথম ম্যাচ খেললেন, যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন ছেলেদের থেকে, এক্সপেক্ট মানে ঠিকঠাক আছে নাকি আরেকটু? ব্যাপারটা হলো এক্সপেকটেশান কি শেষ হয় নাকি? ভালোর কি কখনো শেষ হয়? হ্যাঁ, ঠিক আছে, তারাও তাদের কাছেও তো একটা দায়িত্ব আছে। তারাও জানে কয়েকজন প্লেয়ার এখানে যারা গত বছর ছিল কোয়ালিফাই করতে পারেনি, তাদের আত্মসম্মানও তো আছে। তো সব মিলিয়ে নিশ্চয়ই, আর ঠিক আছে, যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো তো আমরা একদিন একটা সময় আছে, তারপরে আবার পরশুদিন খেলা, এই পরপর রিকভারি প্রসেসটাও খুব কুইক, মানে ম্যাচটা খুব কুইক এসে যায়। তো দেখা যাক, ঠিক আছে। মানে ঘন ঘন ম্যাচ তাহলে কি একটু মানে দল প্রথম একাদশে পরের ম্যাচে কোনো পরিবর্তনের যে ফ্রেশ প্লেয়ার যারা, কারণ আমরা একটা দেখে নামতে পারবো, হ্যাঁ এটা আমাদের অ্যাডভান্টেজ আছে যে ওই ম্যাচটার রেজাল্টটাও আমরা দেখে নামতে পারবো। তো প্রথম ম্যাচ জেতার এটা একটা প্লাস পয়েন্ট, যে তুমি জিতে অঙ্ক করে অনেক খেলতে পারবে বাকি দুটো ম্যাচ। দেখা যাচ্ছে সঞ্জয়দা, গোল হয়তো এসছে, কিন্তু বেশ কিছু সহজ সুযোগও মিস হয়েছে। এরপরে কঠিন প্রতিপক্ষ আরও অপেক্ষা করে আছে, এই দিকটা রিকভারি করার জন্য নিশ্চয়ই চিন্তাভাবনা গোল করতে হবে। বললাম তো 8টা গোল মিস করে 4টে গোল করেছে, তারা তো হতাশ না হয়ে কিপ পেশেন্স আমরা যেগুলো লিখে রাখি বোর্ডে, সেইটা তারা মেনে ধৈর্যের পরীক্ষা তারা। আমি হাসদাকে ভাবছিলাম তুলে দেবো, যখন পেনাল্টি মেরেছে আমি আমার ছেলেদের বলছি 2 মিনিটের মধ্যে ও আরেকটা গোল করবে, এবং 1 মিনিটের মধ্যে সে একটা গোল করেছে। কারণ এইগুলো কোচ যারা হয় তারা হয়তো এইগুলো এক্সপ্লেন করা যায় না, বিকজ ইউ ক্যান রিড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সঞ্জয়।